হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিও, তো এখানে আমি মূলত স্পেশাল বিএড যারা আছে তো তাদের কিন্তু নতুন করে একটা চাকরির কিন্তু পথ খুলে গেছে। তো সেই বিষয়টা আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হলো এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো তারা কিন্তু রীতিমতো ফেঁসে গেছে। তো এই যে যে বিষয়টা আমি এখানে উল্লেখ করব, আমরা জানি 2014 সালের যে টেট হয়েছিল, তো সেই টেট থেকে প্রথমে একবার রিক্রুটমেন্ট হয় 42,000 সামথিং, এবং তার পরবর্তীকালে যে 16,500 যে রিক্রুটমেন্ট হয়, তো সেই যে 16,500 যে রিক্রুটমেন্ট আমরা জানি সেখানে ডিএলএডের পাশাপাশি বিএডরাও কিন্তু পার্টিসিপেট করে। তো এবার বিএডরা পার্টিসিপেট করেছিল, বিএডদের ক্ষেত্রে তখন কিছু অবশ্যই ক্রাইটেরিয়া ছিল, যে ক্রাইটেরিয়া যেটা ছিল যে বিএড থাকতে হবে এবং তাদেরকে অনার্সে 50% থাকতে হবে, এবং যাদের ওভারঅল ছিল তো তাদেরকে কিন্তু সেই ক্ষেত্রে তখন কিন্তু বসতে দেয়নি, মানে ওভারঅল সব সাবজেক্টে অনার্স বাদ দিয়ে, তাহলে 50% এবং অনার্সে যে 50%, তো তারা কিন্তু 16,500 যে প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস, তারা সেখানে পার্টিসিপেট করে। আচ্ছা, এর পাশাপাশি যারা স্পেশাল বিএড ছিল তো তারা কিন্তু পার্টিসিপেট করে। দেখো, স্পেশাল বিএড কিন্তু আমি বলছি, এখানে কিন্তু যাদের শুধু অনার্সে 50% বিএড, সেটা সেই বিষয়েও বলছি না, বা ওভারঅল 50% বিএড আমি সেটাও বলছি না, আমি কিন্তু শুধুমাত্র বলছি যারা স্পেশাল বিএড। তো স্পেশাল বিএড কিন্তু পার্টিসিপেট করেছিল অন্যান্য বিএডদের পাশাপাশি 16,500 যে রিক্রুটমেন্ট 2020 সালে যেটা হয়েছিল সেটাতে। তো এখানে যে বিষয়টা হয় আমরা জানি, যদিও বা এটা সেন্ট্রালি যে মেরিট লিস্ট, মানে স্টেট ওয়াইড মেরিট লিস্ট হয়, তবে এখানে একটা সমস্যা যেটা দেখা দিয়েছিল, পর্ষদ এখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে, যারা তাদেরকে কিন্তু মানে বিএড ক্যান্ডিডেট, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দেওয়া হয়? কারণ তারা স্পেশাল বিএডকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এবার এখানে আবার কিছু কিছু জেলার ক্ষেত্রে বাঁকুড়া, তারপরে কলকাতা, এর পাশাপাশি বেশ কিছু ডিপিএসসি, তো সেখান থেকে জানা যায় তো তারা কিন্তু যে স্পেশাল বিএড তাদেরকে কিন্তু 2020 যে রিক্রুটমেন্ট 16,500 ভ্যাকেন্সির এগেন্স্টে, তো কিছু যে স্পেশাল বিএড তো তাদের কিন্তু রিক্রুটমেন্ট দেয়। কারা দেয়? কলকাতা, বাঁকুড়া, এমন কিছু ডিপিএসসি। তাহলে এই যে তার আর বাকি যেসব ডিপিএসসিগুলো রয়েছে তারা কিন্তু নিয়োগপত্র দেয়নি। তো এখানে সেই সমস্যাটা তৈরি হয়েছে, বা এখন যে ক্যান্ডিডেট কোর্টের দ্বারস্থ হয়েছে তো তাদের কিন্তু এটাই দাবি যে স্পেশাল বিএড হওয়া সত্ত্বেও প্রথমত স্পেশাল বিএডকে তারা বাদ দেয়, রিজেক্ট করে দেয়। তাহলে কিছু ডিপিএসসি কেন স্পেশাল বিএডদেরকে নিবে? তাহলে স্পেশাল বিএড যদি তখন তাদেরকে নেওয়া হয় তাহলে এই সব ক্যান্ডিডেটদেরকে কেন বাদ দেওয়া হয়েছে? তো এই বিষয়ে কিন্তু মামলাটা হয়েছে। তো এই মামলাতে যে বিষয়গুলো উঠে এসেছে মূলত, তো 27 তারিখেও হিয়ারিং ছিল, তো মূলত যে বিষয়গুলো উঠে এসেছে তো সেটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে যারা স্পেশাল বিএড রয়েছে। তো এই মামলার যে পরবর্তী শুনানি, তো সেটা খুব সম্ভবত খুব দ্রুত হবে, এবং এখান থেকে কিন্তু এক প্রকার বলাই যায় যে স্পেশাল বিএড যারা 2020 16,500 যে রিক্রুটমেন্ট যেখানে পার্টিসিপেট করেছিল, তো তারা কিন্তু অবশ্যই চাকরির কিন্তু দোরগোড়ায়। তো এটাই ছিল কিন্তু খবরটা জানানোর। তো এরপরে আবার যে বিষয়টা উঠে আসবে এখান থেকে সেটা আমি অবশ্যই তুলে ধরবো। তো এই যে বিষয়টা বর্তমান যেটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু মানে বলাই যায় যে স্পেশাল বিএড যারা ছিল 16,500-তে, তো তারা কিন্তু খুব শীঘ্র চাকরি পেতে চলেছে। তো অবশ্যই ফার্দার যে নিউজ এই কেস সংক্রান্ত অবশ্যই জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।